এই আচারটা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, আমার কাছে মনে হয়েছিল এটাই বেস্ট। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এবার আমটাকে আমি কেচে নেব। আপনারা চাইলে বটিতেও কেচে নিতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1/2 চামচ পাঁচফোড়ন, আর হলুদ মরিচের গুঁড়া 1/2 চামচ, কাসুন্দি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এই আচারটা খুবই লোভনীয় হয়ে থাকে, চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। এবার আমি শেষ পর্যায়ে আবারও কিছুটা ভিনেগার দিয়ে দিয়েছি, তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই আম থেকে এখন কিছুটা পানি উঠে এসেছে। এবার আমি উপর দিক দিয়ে একটা সরানো থালাতে আমগুলো রোদ্রে শুকাতে দিব, আর নিচের পানিগুলো আমি রেখে দেব, পরবর্তীতে রান্নার সময় ব্যবহার করব। এবার আমি এটা রোদ্রে শুকাতে দিব। বেশিক্ষণ শুকানোর দরকার নেই, হালকা পানিটা শুকিয়ে আসলেই হবে। দেখুন কিছুটা এরকম হবে। এবার আমি সবগুলো আম একসাথে নিয়ে নেব। এই যে অনেকটা এরকম হবে। তারপর কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিব খানিকটা পাঁচফোড়নের গুঁড়া। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আম। এইভাবে আচার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে ইনশাল্লাহ। অনেকেই তো অনেকভাবে ট্রাই করে দেখেছেন, এবার এইরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে টকঝাল এই মিষ্টি আচারটা। এবার 1/3 কাপ আবারও চিনি দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে এই আমগুলোর মধ্যে যে পানি উঠেছিল সেই পানিগুলো আমি রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব, এতে করে সুন্দর একটা কালার আসবে এবং গ্রানও আসবে। সব মশলা রয়েছে পানির মধ্যে। এবার আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। দেখুন আঠালো হয়ে আসছে আমগুলো। আচারটা খুবই ইউনিক একটা আচার। এবার শেষ পর্যায়ে আমি দিয়ে দিব একটা শুকনো মরিচ। আচারটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে টকঝাল মিষ্টি এই আচারটা। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দিন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।